আমরা একটি সার্চ বার তৈরি করব। এখানে আমি দুইটা ফাইল ক্রিয়েট করছি, একটা index.html এবং একটা style.css। আমি index.html এ HTML5 সিলেক্ট করলে আমার এটা হবে। আমি এখানে টাইটেলে দিলাম how to add search bar। বডিতে আমরা সার্চ বার এর নেই, সো আমরা div ক্লাসের নাম দিই সার্চ কন্টেইনার, ফর্ম ক্লাসের নাম দিই সার্চ বক্স, অ্যাকশনে নাথিং হ্যাজ দিয়ে দে, মেথড নাই দিলাম। এবার আমরা একটা ইনপুট ফিল্ড দিই, ইনপুট টাইপ টেক্সট, নাম সার্চ, সার্চ প্লেসহোল্ডার সার্চ। আমরা সার্ভারটা অটো রান করার জন্য আমরা প্লাগইন ইনস্টল করেছি, সেখানে ক্লিক করলে আমাদের একটা পোর্ট চলে আসবে, রিলোড দিলাম, আমাদের এখানে সার্চ বাটনটা চলে এসেছে। আরেকটা হচ্ছে সার্চ রিলেটেড ইনপুট ফিল্ড, আমি আরেকটা নিব, সেটা হচ্ছে বাটন। সো বাটন টাইপটা উল্লেখ করে দিই টাইপ বাটন বা টাইপ সাবমিট। তাহলে আমাদের এই ধরনের একটা HTML এর ফর্ম পেলাম। এর থেকে সুন্দরভাবে অর্গানাইজ করে আমরা সুন্দর একটা লুক দেওয়ার ট্রাই করব। এই জন্য আমাদের CSS অ্যাড করতে হবে। CSS এর জন্য আমি HTML একটা CSS style.css নিয়েছি, এটা আমি লিংক করব style.css। আমি এখানে ক্লিক করলে আমার এই ফাইলটা ওপেন হবে। এখানে আমরা স্টাইলের সকল ধরনের কাজ করব। তো প্রথমে আমরা এই বডির একটা, যেহেতু আমরা এই যে বডি, এই বডির একটা স্ট্রাকচার আমরা দাঁড় করে নিই। সো বডি নামে আমি একটা দিচ্ছি, আমরা ফন্ট ফ্যামিলি দিচ্ছি, সাপোজ এরিয়াল, এটাই দিলাম। প্যাডিং ধরেন 50 পিক্সেল। এখন দেখেন আমাদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন F4। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে, সাদা একটু হালকা বাদামি। এই আমরা বডির এই কাজটা করলাম। এখন আমরা এই যে সার্চ কন্টেনার নিয়েছি, এই কন্টেনার এইটুকু কাজ করবো, এই ডিজাইনটা নিয়ে আসি। তাহলে ডট সার্চ কন্টেনার, এখানে আমরা ডিসপ্লে ফ্ল্যাগস দিলাম, কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই। জাস্টিফাই কন্টেন্ট দিলাম সেন্টার। এখন দেখেন চেঞ্জটা কি হলো, ডিভাইসের অনুযায়ী সে সেন্টার নিয়ে হলো। এখন উইডের সেন্টার নিয়ে নিচ্ছে। টেক্সট অ্যালাইন যদি আমি অ্যালাইন আইটেম সেন্টার দিই, তাহলে আমরা কি হবে, এই ওপর নিচে এটা আমাদের ঠিক হয়ে যাবে। এখন এক্সাক্ট একটা স্ট্রাকচার এবং সেই ফিক্সড একটা পজিশনে আছে। আমরা এই ডিজাইনটা কমপ্লিট করলাম। এখন আমরা সার্চের সার্চ কন্টেনার এবং সার্চ বক্স, আমরা সার্চ বক্স নিয়েছিলাম এই যে ফর্মে, এই CSSটা আমরা কাজ করব। ডট সার্চ বক্স, সার্চ বক্সে আমরা যদি
আবার ডিসপ্লে ফ্লেক্স দিই, কারণ সার্চ বক্সের ভিতরে কি আছে আমাদের, এই সার্চ বক্সের ভিতরে দুইটা আছে, তার মানে কি একটা ইনপুট এবং একটা বাটন, এটা এবং এটা। আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করি, দেখেন এখন এখানকার এই গ্যাপটা পূরণ হয়ে গেছে। আমি এই সার্চ বক্সটার, এই ফর্মটার একটা নির্দিষ্ট উইডথ দিতে চাই। সো আমি একটু উইডথ দিলাম, আপনাদের মতো করে দিয়ে আমি দিলাম 400 পিক্সেল, আর ম্যাক্স উইডথ হলো 100%। এখন এই সার্চ বক্সের আমি ইনপুট ফিল্ডটাকে ধরবো, তা আমি নিলাম সার্চ বক্স ইনপুট, টাইপ হচ্ছে কি PYPE, টাইপ ইকুয়াল টু হচ্ছে টেক্সট। এই সিলেক্টরটা আমি নিলাম। এবার ফ্লেক্স 1 দেখেন, এবার চেঞ্জটা দেখেন, ফ্লেক্স 1 দিলাম, ইনপুট ফিল্ডের টেক্সটের যে এটা কি হলো, লেন্থটা বেড়ে গেল। আমি একটু প্যাডিং দিই, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগবে। প্যাডিং দিলে আমাদের সুন্দরভাবে একটা সাইজটা বড় হয়ে গেল। গুড। এখন ফন্ট সাইজও দিতে পারি, ফন্ট সাইজটা অনেক ছোট লাগছে না, সেই ফন্ট সাইজটা বড় করার জন্য আমরা একটা দিই 16 পিক্সেল আমরা ফন্ট সাইজ দিচ্ছি। লক্ষ্য করেন ফন্ট সাইজটা বেড়ে গেছে। এই যে সার্চিং এর যে প্লেস হোল্ডার এটা আছে, একটা বর্ডার দিই, বর্ডার আমরা 2 পিক্সেল সলিড, একটা কালার দিলাম, মানে এই কালারটা দিলাম, দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। বর্ডার এই যে জায়গাটাতে আমরা যদি বলি, এই জায়গাটা একটা ডাবল হয়ে গেছে না, সে বর্ডার রাইটে যদি আমরা নান করে দিই, তাহলে দেখেন এটা আরো স্মুথ, মানে সেখানে বর্ডার না থাকার কারণে সে একটা বর্ডার পেয়েছে বাটনে, দেখে আরেকটু চমৎকার লাগতেছে। আউটলাইন আমাদের নাম দিলাম, গুড। আমরা এই কাজটা করলাম, এখন এই বাটনের কাজটা একটু ডিজাইনটা করা যায়, তাহলে আরেকটু স্মুথ হবে, আরো দেখতে সুন্দর লাগবে। আমরা বাটনের কাজটা করি, সার্চ বক্স, এরপরে হচ্ছে কি আমরা বাটন নিয়েছিলাম, এই বাটন, দ্যাটস মিন আমি যেটা বুঝাচ্ছি, এই সার্চ বক্স এর ভিতরে সাব বাটন, সো বাটন আমি ক্লাস দিইনি, সো বাটন ট্যাগটা আমি এখানে ইউজ করেছি। সো বাটন ট্যাগে আমরা বাটনটা নিয়ে একটু ডিজাইন করি, কেমন? তো প্রথমে আমরা দেখি যে একটু প্যাডিংটা ঠিকঠাক করা যায় কিনা। টপে আমরা দিচ্ছি 10 পিক্সেল এবং লেফট সাইডে দিচ্ছি 20 পিক্সেল। দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে, এটা বেড়ে গেছে। এটার একটা ফন্ট সাইজ দিই, কারণ ফন্ট সাইজটা অনেক ছোট লাগতেছে। ফন্ট সাইজ কি 16 পিক্সেলই দিই, এটা একটা স্ট্যান্ডার্ড। দেখেন ফন্ট সাইজটা বেড়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি একটা দিচ্ছি আমার মন মতো, আপনারা আপনার মন মতো চেঞ্জ করবেন। ধরেন একটা কালার দিলাম। এখন দেখেন জিনিসটা কালার দিলাম, এই কালারের সাথে এই টেক্সট কালারটা যাচ্ছে না, এই টেক্সট কালারটা যদি একটু চেঞ্জ করা হয়, যেমন কালার আমরা হোয়াইট দিলাম, হোয়াইট বলতে এফ বোঝানো যায়। এখন দেখেন কালারটার সাথে একটু মানানসই বোঝা যাচ্ছে, কিন্তু বর্ডারটা আমার কালো হওয়ার কারণে বিশ্রী লাগতেছে, আমি বর্ডার আর রাখবো না, বর্ডার নান করে দিলাম, বর্ডার নান। এবার দেখেন জিনিসটা আগের চেয়ে অনেক বেটার।
এখন যদি আমি একটু মানে ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য বর্ডার রেডিয়াস আমি সেমিকোলন না দেওয়ার কারণে এটা হচ্ছিল বর্ডার রেডিয়াস আমাকে অটো সাজেস্ট করতে কথা সেটা হচ্ছে আমরা ধরেন টপ 0 দিলাম, এরপরে রাইটে আমরা 5 পিক্সেল দিলাম, বটমে দিলাম আমি 0 এবং লেফটে দিলাম 5 পিক্সেল। তাহলে জিনিসটা হলো কি, এখানে একটা রেডিয়াস হলো, এখানে রেডিয়াস, কিন্তু আমি এখানে চাচ্ছি না, আমি ধরেন এখানে চাচ্ছি। তার মানে কি টপ রাইট এরপরে বটম বলতে এটা বোঝাচ্ছে। সো আমি এখানে 5 পিক্সেলটা এখানে আমি 5 পিক্সেল দিই। এবার হচ্ছে এটা তো আছে, সো এটার জন্য আমরা এখানে 0 পিক্সেল দিয়ে দেবো। আমার 0 পিক্সেল দেখার দরকার নাই, 0 রেখে দেবো। দেখেন এবার জিনিসটা শেপটা কত সুন্দর একটা স্মুথ একটা শেপ আসছে, দেখে আর একটু ভালো লাগতেছে। কিন্তু দেখেন এখানে আমি মাউস নিলে পরে সেখানে বোঝা যাচ্ছে না যে ক্লিকেবল ইফেক্ট। আমি এটা করার জন্য কার্সার পয়েন্টার নিলাম, এখন দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি একটু স্মুথ করার জন্য আর একটু প্রফেশনাল করার জন্য ট্রানজিশন ইউজ করবো আমরা। ব্যাকগ্রাউন্ড কালার এত সেকেন্ড। দেখেন একটা আলাদা, যখন আমরা লোড হচ্ছে তখন একটা জিনিস অ্যানিমেশন আপনার আসছে। এটা হলো এখন আমরা এই যে ক্লিক করছি, কিছু বোঝা যাচ্ছে একটা মৃত মানুষের মতো মৃত হয়ে আছে, মানে কিছু যে ক্লিক করছি কোনো কিছু সে রেসপন্স করছে না। এই জায়গায় একটা একটু এখানে যে নিয়ে গেলাম, একটা চোখের দৃষ্টিটা একটু চেঞ্জ করা যেত, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে আমাদের দেখতে মাউস নিয়ে গেলাম সেটা বোঝা যাবে যে হ্যাঁ এখানে একটা মাউস নিয়ে গেলাম। আমরা সার্চ বক্সের ভিতরে বাটন ট্যাগের ভিতরে আমরা হবার নামে একটা হবার নিলাম। এই হবারে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এড করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেবো আমরা আগেরটার চেয়ে, যেমন 357 AE8। এখন এটা দিলাম, দেখেন হালকা ডিপ কালার আসছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। এইভাবে আমরা সুন্দর স্মুথলি একটা ডিজাইন তৈরি করতে পারি। আশা করি ডিজাইনটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছে। কোনো জায়গাতে যদি কোনো বোঝার প্রবলেম থাকে আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব রিপ্লাই দিয়ে এবং তাদের সলিউশনে আসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।